আমি এক মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে, তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম চায়ের দোকানে, চা খাবো। রাস্তায় চা খাওয়া হয়নি, ড্রাইভারকে বললাম দাঁড় করাও। তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে, ইয়ং ছেলে, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেবো। আমি বললাম দাও। তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন, হুজুর একখান সিগারেট দেবো। আমি সিগারেট কি দেয়, দোষটা কিন্তু তার নয়। আমি বললাম বাবা এ তো হারাম জিনিস, আমাকে বলছো কেন, আমি আলেম মানুষ, না তুমি মজাক করছো? বলছে হুজুর আমি মজাক করিনি। বলে কেন? বলে আমাদের ইমাম সাহেব খায়। আমি বললাম তাহলে দোষ এই বাবুর নাই। কথাটা বুঝতে পারেননি? তখন আমি জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেব কি কি করে? বলে আমাদের ইমাম সাহেব ভালো তাবিজ দেয়। আমি তখন বুঝতে পারলাম ও জিলাপি হুজুর, তা না হলে তো সিগারেট খাবে না। কথাটা বুঝতে পেরেছেন? দোষ কার? ওই জন্য কোরআনে বললাম আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে যারা প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, প্রবঞ্চনা করেছে। বিসমিল্লাহ। আর শুনে রেখে দেন, আগামীতে বলে যাচ্ছি, এ আমার বন্ধুগণ যারা নামাজ পড়েন না হাত তুলে আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। এ হাত তুলেন, এ তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, নামাজ কেউ ছাড়বেন না। দেখছেন তো ভয়ে অনেক লোক হাত তুলছে না, আর এরা বলছে আলেমদের অবদান কি। এরা মনে করছে ইনশাআল্লাহ বলে দিলে সালা ফেরে পড়ে যাবি, রাখতেই হবে, তাই না? আরে ভাই ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ যদি বলেন, আর আলেমদের যদি অবদান শুনেলেন, আলেমদিকে যদি ওই জায়গাটা দেন যে জায়গা আমার রাসূল দিয়েছে, যে জায়গা আল্লাহ দিয়েছে, আমাকে ইয়াসিনকে বক্তব্য দিবার প্রয়োজন পড়বে না। এই আলেমরা বক্তব্য দিলেই যথেষ্ট, তোমার মসজিদের ইমাম মেম্বারে যথেষ্ট। তোমার আজকে দুঃখটা কোথায় জানেন? এই ইমামকে আপনি 7,000 বেতন দিচ্ছেন, ইয়াসিন সাহেব বলেছে 20,000 অ্যাকাউন্টে ভরে দাও, আপনি আগে ভরে দিয়েছেন। আজকের এই জলসায় 5খানা বক্তা, ঠিক বললাম না ভুল বললাম? ফজর পর্যন্ত জলসা হবে। সভাপতি সাহেব এত টাকা খরচ, এত টাকা বাজেট আপনি দিতে পেরেছেন, কিন্তু দুঃখ লাগে একটা ইমাম দাঁড়িয়ে মেম্বারে বলে আমি 1 বছর হয়ে গেল, দাদা আপনারা চিন্তা করবেন আমার 1,000 টাকা বেতন বাড়ালে ভালো। তখন বলবে আমরা মিটিং করে দেখব। তো তুই মার খাবি না, কবরে থেকে খাবে। কথা বুঝতে পারেননি? 4 লাখ টাকা খরচ করে আমার আগের বক্তা যিনি বায়ান করছিলেন, উনি আমার বর্ধমান জেলায় বুখারী পড়ায়, সিয়ারা বাজার মাদ্রাসায়, শাইখুল হাদিস। ওনার বাড়ি হচ্ছে কোচবিহার। আমি দিনহাটা ওনার এলাকায় আমি জলসা করতে গেছি। 23শে জানুয়ারি আমাকে ফোন করেছে। আমি বললাম 45,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে ভরে দিয়েছে। গিয়ে দেখলাম সেই জলসায় কয়েক লক্ষ টাকা খরচ, অথচ ইমামের বেতন মাত্র 7,000। কতটা দুঃখ লাগে। তাইলে আপনি আলেমকে মর্যাদা দিতে পারেননি। বিশ্বাস করুন, যাদের মনে হচ্ছে ইয়াসিন সাহেব কেন 20,000 নিচ্ছে, 25,000 নিচ্ছে, আমি ফ্রি জলসা করব গোটা বৈষ্ণবনগর থানায়। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন এলান করে যাচ্ছি, ফ্রি জলসা করব, তোমার ইমামের বেতন 20,000 করে দেখাও। যদি বলেন আমরা তো জলসায় 3 লাখ টাকা দিয়ে খরচ করে জলসা করছো, আপনি বলুন তো ইমামকে 15,000 বেতন দিলে কত লাগবে? কথা বলে না, কথা বলে না? বছরে কত লাগবে? 1,80,000। আর জলসায় খরচ করছেন 4 লাখ, বাঁচবে কত? 2,20,000 বেঁচে যাবে। ইমামকে 15,000 বেতন দিতে পারেননি, 20,000 করে বেতন দেন। আমি ইয়াসিন ফ্রি জলসা করব, তার মানে আমি আর জলসাই করবো না, আমি তো এসে এখানে ইমামতি করবো 20,000। কথা বুঝতে পারেননি? 20,000 বেতন পাবো, রান্না ভাত পাবো, ইজ্জত পাবো, কিন্তু বড় কষ্টের বিষয় আপনি আলেমের মর্যাদা চিনতে পারলেন না, যার কারণে আজকে সমাজ আলেমকে তুচ্ছ করার কারণে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। আলেমকে আলেমের জায়গা দিতে পারেননি বলে হারাম জিনিসগুলো হালাল হয়ে গেল। তা না হলে আপনাকে আমি এই বৈষ্ণবনগর থানায় দেখাবো, কালিয়াচক বাজারে দেখাবো, সুজাপুর বাজারে দেখাবো, আপনাকে দেখিয়ে দেবো আমি ভিটিআর মোড়, ফারাক্কার মোড়ে দেখাবো। মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে।
লটারি হারাম না হালাল? এ মুসলমান জানে, তারপরেও কারবার করছে। তাহলে আপনি আলেমকে সম্মান দেননি। যদি সম্মান দিতেন, আজ থেকে ইয়াসিন সাহেব বলেছে লটারি হারাম, আজ থেকে উলামারা বলেছে লটারি হারাম, তার মানে আমার গ্রামে যে লটারি বিক্রি করবে তাকে বয়কট করো। পেরেছেন বয়কট করতে? পারেননি। কেন? সে আপনার চাচা, সে আপনার চাচতো ভাই, সে না হলে মামাইতো ভাই, আপনি বয়কট করতে পারেননি। আর শুনে রেখে দেন, আলেমদের হাতে যদি রাজত্ব যেত, উলামাদের হাতে যদি রাজত্ব যেত, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললে গাছে বাঁধো, সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। হযরত উমরে ফারুক বললেন আজকে যদি আমার সন্তান বলে ছেড়ে দাও, এর থেকেও বড় পাপ করবে, তাই একে যেটা ইসলামের শাস্তি আছে, একে কুড়া মারো শাস্তি দাও। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে বড় কষ্ট লাগে যদি নেতার বেটা, এমএলএর বেটা ধর্ষণ করে পার পেয়ে যায়, জামিন পেয়ে যায়, মন্ত্রীর বেটা ধর্ষণ করলে পার পেয়ে যায়। আপনাকে দেখিয়ে দেবো কালিয়াচক বাজারে একটা গরিবের ছেলে, এতিমের ছেলে 10 টাকা হাত পেতে চেয়েছে, 10 টাকা পায়নি, লোকের পকেটে হাত ভরে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে, এটা চোর, চুরি করেছে। আর যারা কোটি কোটি লাখ লাখ টাকা কমের মেরে নিচ্ছে, তাদেরকে স্টেজে ডেকে আপনি মালা পরিয়ে বলছেন ইনি হচ্ছেন সমাজসেবী, আর সবাই হাততালি মারছে। ঠিক বললাম না? সমঝদার ওখানে ইশারা কাফি হয়। আমি খালি ইশারা দিয়ে যাচ্ছি, আপনি খালি ভেবে নেন আপনি কাকে ডাকেন, কোন চোরকে ডাকেন। আজকে শুনে রেখে দেন, এই আলেমটিকে আপনি সম্মান না দেওয়ার কারণে, উলামাদের কথা না মানার কারণে আজকে মুসলমান জাতি নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, তার দলিল আমি পশ্চিম বাংলায় 2টো এমএলএ দ্বারা দেবো, 2টো হারামখোর নেতার দ্বারা দেবো। মেদিনীপুরের একটা ভাঁড় নেতা আছে, সে আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়, সে আজকে বলছে মুসলমানদের ভোটে জিতে আমরা এমএলএ হয়নি। আর ওই হারামখোর, আমি আজকে আমার আইডিতে একটা বক্তব্য শেয়ার করেছি, আজ থেকে কয়েক বছর আগেকার বক্তব্য। তিনার স্টেজে আমাদের রাজ্যের একজন মন্ত্রী, গ্রন্থগার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, নাম শুনেছেন না শুনেননি? গ্রন্থগার মন্ত্রী, তিনি ছিলেন স্টেজে। আর উনি ছিলেন কে? শুভেন্দু। সে বলছে যে এই ভারতবর্ষে মুসলমানদের স্বাধীন করাতে বড় অবদান আছে, ও হারামখোর বলেছে। আজকে বলছে মুসলমানরা ভারতের নাগরিকগুলো এদিকে বাংলাদেশে পাঠাও। আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আমার কাছে ফটো আছে, ওই হারামখোর বসে ইফতারি করেছে, ইফতারি পার্টিতে মাথায় টুপি লাগিয়ে দোয়া করছে, ফটো আছে, ইউটিউবে বার করুন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে দুঃখ লাগে কেন? এদিকে ইফতারি পার্টিতে যারা ডেকেছে তারাই সব থেকে বড় পাপী। যদি বলেন কেন ইফতারি পার্টিতে ডাকা যাবে না, শুনে নেন, কোরআন শোনাচ্ছি, সূরা বাকারা 3য় পৃষ্ঠা, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, যারা তোমার পাশে বসে, যারা দস্তরখানে বসে, তোমার নামাজে দাঁড়ায়, আর তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কিন্তু যখন তারা পেছনে যায় তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম। আমার আল্লাহ উত্তর দিলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে আমার নবী বলে দাও, তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ তাদের সঙ্গে মজাক করেছি, তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। এই নেতা হচ্ছে ওই দলের, মুর্শিদাবাদের একজন নেতা। আমি ছিলাম সেই জলসার বেলডাঙ্গার মাটিতে, স্টেজে এসে মাদ্রাসার জলসা, আমি ইয়াসিন প্রধান বক্তা, সে মাদ্রাসা আজও আছে। তিনি এলেন, আমি বায়ান করব, আমার আগে মাইকটা নিয়ে তিনি বায়ান করছেন, আমি পেছনে বসে আছি। তিনি বললেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবর শিখিয়েছে, ধৈর্য ধারণ করা শিখিয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে আছে। তো মুসলমানরা দেশের এরা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ইসলাম শান্তির ধর্ম, তাই এই মাদ্রাসা বানানোর জন্য আমি অমুক 10 লক্ষ টাকার চেক দিয়ে যাচ্ছি। ওই হারামখোর নেতা
এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। তাকে বলতে চাই এই হারামখোরকে অ্যারেস্ট করা দরকার, যেহেতু এই সন্ত্রাসবাদী তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। আমার কাছে প্রুফ আছে, আমার কাছে। এরপর বুঝে নেন, যদি আমাদের কথা শুনতেন, আজকে বলে দিই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে দিনাজপুরে বহু জায়গায় এরকম হারামখোর নেতাদিকে নিয়ে আসছে, আর আমাদের মতো মৌলবীকে বোঝ করি। আমি কাটিহারে এক জায়গায় গেলাম, কয়েকটা নেতা মৌলবীকে বোঝ করিয়ে নেতাদিকে দিয়ে বক্তব্য দেওয়া করেছে। হারাম কোরআন হাদিসের স্টেজে যার কোনো আইন নেই, যার কোনো জ্ঞান নেই, আর আমাদের মতো মৌলবীকে অসম্মান করে আমাদেরকে মাইক কেড়ে নিয়ে তাদের হাতে মাইক তুলে দিচ্ছে। এইটাই হচ্ছে আলেমদের অবদান। এইখানে আলেমদিকে আপনারা ছোট করেছেন না। এই জলসার স্টেজে আমার বর্ধমান জেলায় এতগুলো জলসা হয়, একটা জলসার প্রুফ দিতে পারবেন না যে কোন নেতা এসে বক্তব্য দিয়েছে। নেতা নেতার জায়গায়, তারা রাজনীতি করবে ঠিক আছে, তারা কওমের ভালাই করবে ঠিক আছে, কিন্তু যখন কোরআন হাদিসের মজমা হবে, মাদ্রাসার জলসা হোক, মসজিদের জলসা হোক, ইসলামী কোন লেকচার হোক, আলেম যদি না হয়, তার কাছে দিন যদি না হয়, না থাকে, তাকে মোটেই স্টেজে চাপতে দিয়ে তার কাছ থেকে দিন নিও না। আলেমরা ছোট হবে, আলেমদের বদনাম হবে। তারা যদি ভুল বলে চলে যায় আর আলেম যদি প্রতিবাদ না করতে পারে, কিয়ামতের দিনে ওই মৌলবীকে আল্লাহ পাকড়াও করবে। আজ থেকে 10 বছর আগেকার খবর, তখন কিন্তু এত ইউটিউব ছিল না। 10-12 বছর আগে আমি ইয়াসিন, আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি, মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনতো না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। কি দেখে? সে একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে জালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব, কি বললেন? ওই কিতাব। এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে উ, আমরা বলি না। দেখেন, আমি চলে এসেছি, শেখ যদি, জি না, শেখ যদি উর্দুতে বলেন যে भाई आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, बोले ना उर्दूते ও হযরত, ও মানে দূরে, কিন্তু সম্মান অর্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ওই। উর্দুতে, আরবিতে আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন। ওই কোরআন, এই কোরআনের জন্য সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে। এটা তাফসীরের মধ্যে পাবেন, আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন। আমি বললাম তাফসীর খুলে দেখে দিবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বলল জানেন? হুজুর আপনি এরকম বললেন। উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেননি? আর যদি ভেতরে বলি তাকে কামড়াই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে
আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বদ্দিন নেতাদিকে স্টেজে চাবিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেমদিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন সূত্রটা রং, কোরআনের সূত্র শুনলেন। তাকে জিজ্ঞেস করলাম ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিম বাংলার। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদিকে বলে যাচ্ছি খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরই আমার মাদ্রাসা। ইনশাল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদিকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগের দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রে বেলায় বলল সুন্দর, সকালবেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে, আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে ওটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শ দিই না। আপনি আলেম চিনতে পারলেন না? আরে সমাজের আলেমদের উচিত আজকে শুনে নেন, আজকের কম এই স্টেজে